এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, ফের ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সুখবর। 10% ডিএ, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর। রাজ্য সরকার আবারও সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে। তবে এক্ষেত্রে কত শতাংশ ডিএ দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। তবে একটি মহল থেকে শোনা যাচ্ছে 10% ডিএ দেওয়া হবে। উল্লেখ্য, প্রথম বিজেপি সরকারের 5 বছরেও রাজ্য সরকারি কর্মচারীরা 20% ডিএ পেয়েছিল, যা 25 বছরে বামফ্রন্ট সরকার দিতে পারেনি। এরপরেও 2023 সালে রাজ্য সরকারি কর্মচারীদের 20% ডিএ পেয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেয়। আর বিজেপি আইপিএফটি প্রথম সরকার 2018 থেকে 2023-এর এই 5 বছরে রাজ্য সরকারি কর্মচারীদের সর্বমোট 20% ডিএ প্রদান করেছিল। কিন্তু এরপরে 2023-এর বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের বৃহৎ অংশ ভোট গেছে সরকারের বিপক্ষে। প্রশ্ন উঠছে, কেন হলো এমনটা? এর উত্তর একটাই, 25 বছরের বাম শাসনে প্রতিটি অফিসে লোকাল কমিটি গঠন করা হয়েছিল। সরকারি কর্মচারীদের মধ্যে বামপন্থী সংগঠন ছিল সবচেয়ে মজবুত। বদলি থেকে শুরু করে ভালো জায়গায় পোস্টিং সহ বিভিন্ন সুবিধা পেতেন বাম সমর্থিতরা। এবং আর এই বিরোধী দলের সমর্থক হলেই টিকাচর বদলি এবং বছরের পর বছর প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং ছিল ভাগ্যের ললাট লিখন। এবং কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বদল নয়, বদল যাই, অর্থাৎ ভাবনা চিন্তার এবং মানসিকতার পরিবর্তনের লক্ষ্যে সরকারি কর্মচারীদের উপর দমন পীড়ন বা রাজনৈতিক বদলি করেনি সরকার। অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ার রিপোর্ট, এজি টপ বাংলা।